আজ আমরা আপনাদের নিয়ে যাব দুর্গম এক পাহাড়ের স্কুলে, যে স্কুলে যেতে আপনাকে পাহাড়ের পর পাহাড় ডিঙিয়ে মাইলের পর মাইল হাঁটতে হবে, নিতে হবে জীবনের ঝুঁকি পর্যন্ত। এই স্কুলে যাওয়ার প্রতিটি পদক্ষেপে রয়েছে রোমাঞ্চকর এক অনুভূতি। গহীন এক জঙ্গলে হিংস্র সব প্রাণীদের মাঝে গড়ে ওঠা পাহাড়ি এক স্কুল। সেই স্কুলের শিক্ষার্থীদের গল্পই আপনাদের আজ শোনাবো আমরা। এই স্কুলটির অবস্থান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের গহীন পাহাড়ের ছেনছুরি গ্রামে। মানব সভ্যতার থেকে হারিয়ে যাবেন এই স্কুলটিতে যাওয়ার সময়, থাকবেন নেটওয়ার্কের বাহিরে। যাত্রার শুরুতে প্রধান সড়ক থেকে নেমে পাহাড়ের পথে হাঁটা শুরু করতেই সামনে পড়বে একটি ঝর্ণা, পানির ধারা। মজার বিষয়, সেই স্কুলটিতে পৌঁছানোর আগ পর্যন্ত এই দীর্ঘ পথে আর কোনো পানির ধারা আপনি আর চোখে দেখবেন না। এখানে পানির রয়েছে তীব্র সংকট, তার সাথে পুরো পরিবেশটাই মারাত্মক চ্যালেঞ্জিং। প্রকৃতির সাথে এক প্রকার যুদ্ধ করতে হবে আপনার এইখানে। যাত্রাপথটি একদম সহজ নয়, প্রতিটি পদক্ষেপে রয়েছে রোমাঞ্চকর এক অনুভূতি। কিছুক্ষণ হাঁটলে চোখে পড়বে পাহাড়িদের জুম চাষ, ধান গাছ, কলা গাছ, পেঁপে গাছ সহ বিভিন্ন রকমের সবজির দেখা মিলবে। এরপর শুধু হেঁটে চলা। যাত্রাপথে ভুলের কোনো সুযোগ নেই এখানে, ভুল হলেই মৃত্যু এক প্রকার অনিবার্য। তবে যাত্রাপথেই উপভোগ করতে পারবেন প্রকৃতির সৌন্দর্য। মনে হবে পৃথিবীর বুকে নেমে এসেছে এক টুকরো জান্নাত, চোখ জুড়িয়ে যায়। অনেকক্ষণ হাঁটার পর উঁচু নিচু সব পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত স্কুলটির নাম শিউনছড়ি মইনরুয়া বিদ্যানিকেতন। গহীন অরণ্য ও পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা আদর্শ মানুষ তৈরির একটি কারখানা। বাহ, অসাধারণ দৃশ্য। শিউনছড়ি মইনরুয়া বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিশুরা। এখানেই তাদের জন্ম, এখানেই তাদের বেড়ে ওঠা এবং এখানেই জীবনের সমাপ্তি। এনজিও সংস্থার করে দেওয়া টিনের চালের এই স্কুলটিতে লেখাপড়া করে 28 জন কচিকাঁচা শিক্ষার্থী। পাখির ছানার মতো কিচিরমিচির শব্দে মুখরিত পুরো স্কুল প্রাঙ্গণ যেন জানান দিচ্ছে গহীন অরণ্য এবং দুর্গম পাহাড়ে মানুষের শ্রেষ্ঠত্বের। স্কুলে প্রবেশ করেই দেয়ালে টাঙানো কচিকাঁচাদের হাতের আঁকা ছবি ও মাটির তৈরি জিনিসপত্র দেখলে মন ভালো হবে আপনার। তবে কি অবস্থায় এই শিশুগুলি ক্লাস করছে সেটি দেখলে মনটা খারাপ হয়ে যাবে আবারও যে কারো। তীব্র গরমে কোনো রকম ফ্যান ছাড়া ক্লাস করছে খুদে শিক্ষার্থীরা। নেই বাচ্চাদের নির্দিষ্ট কোনো স্কুল ড্রেস, যার যেমন কাপড় আছে তেমন পরেই চলে এসেছে স্কুলে। অনেকের পায়ে নেই স্যান্ডেলও। রয়েছে বই খাতা কলমের তীব্র সংকট। এই দুর্গম পাহাড়ে যেখানে জীবনযাপন করতে সংগ্রাম করতে হয়, সেখানে বাচ্চাদের স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ কিনে দেওয়া অভিভাবকদের জন্য এক প্রকার বিলাসিতা। কথা হয় স্কুলের শিক্ষক নিপাই বাবু তঞ্জঙ্গার সাথে। দুর্গম এই পাহাড়ে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার মাঝে শিক্ষার্থীদের পাঠদান ও অসুবিধার কথা শোনালেন আমাদের তিনি। এখানে হচ্ছে আপনার শুধু তঞ্চঙ্গিয়া, চাকমা, মুরো ছিল আগে। এই মুরো বাচ্চাগুলো এখন বর্তমানে আমাদের পাড়ার নিচে আরেকটা স্কুল আছে, ওখানেই চলে গেছিলাম। এখানে আছে আপনার 28 জন স্টুডেন্ট আছে। আপনার কোন ক্লাস থেকে কোন ক্লাসে লেখাপড়া করেন? আপনার শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়। নেটওয়ার্ক তেমন থাকে না, আপনার শুধু কথা বলার জন্য মাঝে মধ্যে পাওয়া যায়, এই আর কি। আপনার অনলাইনে বলতে আমরা তেমন কাজ করতে পারি না। পাঠদান চ্যালেঞ্জিং বলতে এখানকার এই যে পরিবেশের মধ্যে আপনার আমি হচ্ছে এখানে পড়াচ্ছি বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে গণিত আর হচ্ছে মাতৃভাষা। 2022 সাল থেকে 1 বছর পর্যন্ত আমি বিনা খরচে আর কি, আপনার কোনো খরচ না নিয়ে আমি নিজ পরিশ্রমে পরিচালনা করেছি। তারপর হচ্ছে 2023 সাল থেকে হচ্ছে ISF এই এনজিও ঢাকা থেকে এখানেই তা এই পরিচালনা করতেছে।
পাঠদানের সময় হচ্ছে পড়াশোনার আপনার এই যে বাচ্চাদের এই হচ্ছে ঠিকমতো এই যে বাংলা ভাষা বুঝে না, আর হচ্ছে তাদের এই যে দৈনন্দিন স্কুলে আসা যাওয়া অনেকে কষ্ট হয়। এই যে এই গরমের মধ্যে হচ্ছে আমরা যে পড়াচ্ছি, এই গরমের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা নেই এই স্কুলে। মোট কথা হচ্ছে এই ফ্যানের গরমের জন্য আমরা সকাল 8টা থেকে স্কুল শুরু করি, যে আপনার বেশি বা 11টা বাজলেই আর থাকতে পারে না স্কুলে। 8টা থেকে 10-11টা পর্যন্ত আমরা এখানে পাঠদান করে থাকি। দাবি যদি কেউ হেল্প করতে চায় আর কি, আমার প্রথম দাবি হচ্ছে স্কুলের জন্য একটা যদি ফ্যান ব্যবস্থা করে দেওয়া হয় আর কি। কি ধরনের কষ্ট হয় তোমাদের এখানে পড়ালেখা করতে? আমাদের ড্রেস নাই, খাতা কলম নাই, জুতা নাই, পেন নাই। আমরা যদি এই জিনিসগুলো পাই আমরা আরও লেখাপড়া করব। এই জিনিসগুলো পেতে আমরা সুবিধা হয়। পাহাড়ে বেড়াতে আসা একজন পর্যটক এই স্কুলের জন্য সম্মিলিতভাবে সবার এগিয়ে আসার কথা বলেন। হ্যাঁ, আমরা এখানে আসলাম হচ্ছে এক্সপ্লোর করার জন্য, একটু নেচার দেখবো, কিন্তু মাঝপথে দেখি এরকম একটা স্কুল এখানে আছে। আমরা ভিতরে আসলাম, আপনারা তো নিজে দেখলেন কি অবস্থা এখানে ভিতরে। খুবই বিপর্যয় একটা, মানে আমাদের মতো শহর জীবন সাথে এটা খুবই ভিন্ন একটা অভিজ্ঞতা। এখানে ফ্যান নাই, স্কুল যে বাচ্চাগুলো পড়তেছে বা স্কুলে আসতেছে এদের অনেক যাতায়াত ব্যবস্থা খুবই বিপর্যয়। এখানে তাদের সবচেয়ে বড় একটা প্রবলেম সেটা হচ্ছে ফ্যান নাই। আপনি বাইরে যদি তাকান আপনি খালি চোখে দেখতে পারবেন না, এরকম রোদ। তো এখানে ভিতরে এটা টিনের মধ্যে, মানে আপনার ফ্যানের ছাড়া বাতাস ছাড়া এটা কেমনে ক্লাস করতেছে এটা বলার খুবই কষ্ট। আমরা সবাই যদি এগিয়ে আসি, যেমন আমরা তো জানতাম না এখানে কে আছে, আসার পর জানতে পারছি। আমরা সবাইকে অনুরোধ করব যে সবাই একটু এগিয়ে আসি। যদি কেউ এদের অনেক কিছু তো প্রয়োজন হয়, স্টুডেন্ট মানে তো অনেক কিছু লাগে তাদের। এখন দেখতেছি তাদের ড্রেস, বই খাতা কলম বা যদি ফ্যান, আমরা সবাই চেষ্টা করি যাতে এদের পাশে একটু দাঁড়ানোর জন্য, একটু হেল্প করার জন্য। দুর্গম এই পাহাড়ে যেখানে যাতায়াত ব্যবস্থা সবচেয়ে দুষ্কর, বেঁচে থাকার জন্য যেখানে মানুষগুলোকে প্রতিনিয়ত করতে হয় সংগ্রাম, সেখানে সন্তানদের শিক্ষার উপকরণের ব্যবস্থা করে দেওয়ায় বিলাসিতা তাদের কাছে এক প্রকার। সবার সম্মিলিত প্রচেষ্টায় পারে পরিবর্তন করে দিতে এই স্কুলটি এবং এই স্কুলের শিক্ষার্থীদের। মীর অনির, CCN।